নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুস্মিতার খুঁটিনাটি ব্লগে সকলকে স্বাগত জানাই। চলে এসেছি ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে। তো আজ গণেশ চতুর্থী। ভিডিওর প্রথমে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। সকলের ঘরে সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক, শান্তি থাকুক, সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক। আজকে এই নিয়ে শুরু করলাম ভিডিওটি। তো গণেশ পুজো প্রত্যেকবারই করি, খুব ধুমধাম করে না করলেও বাড়িতে এরকমই নর্মালি পুজো করে থাকি। তো সেরকমভাবে ভিডিওটা কোনোদিন আপনাদের সঙ্গে শেয়ার করিনি, তাই ভাবলাম আজ শেয়ার করব। আগে থেকে কোনো প্ল্যানিং না থাকলেও সকাল সকাল হঠাৎই, জানি না ঠাকুরের কৃপা কি জানি না, হঠাৎ ইচ্ছা হলো যে গণেশ পূজা করব, দেখি তো জোগাড় করতে পারি কি না। তো দেখলাম পান টান জোগাড় করেও ফেললাম। আর এই যে দেখুন না, এই জায়গাটা সাজিয়ে নিচ্ছি। তো গণেশ ঠাকুরকে আমি ভালো করে অভিষেক করিয়ে দিলাম, দিয়ে যেখানে ঠাকুরকে আমি বসাবো যে আসনটিকে, সেটা আমি পান পাতা দিয়ে ভালো করে সাজিয়ে দিচ্ছি। আর গণেশ পুজোতে তো পান ব্যবহার করাই হয়। তো এই ঠাকুরটা সারা বছরই আমার লক্ষ্মী ঠাকুরের পাশে বসানো থাকে। তো সেটিকেই আজকে লাড্ডু দিয়ে পুজো করব ভাবলাম। তো তাই ভাবলাম আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। তো আমি লাল চন্দন গণেশ ঠাকুরকে পরিয়ে নিয়েছি। আর দুটো যে পান রয়েছে, ঋদ্ধি আর সিদ্ধির জন্য আমি দিয়ে দিলাম। আর দেখুন না, এই ছোটো ছোটো সুপারিগুলো গাছের সুপারি, হঠাৎই পেয়ে গেলাম আজ সকালে, তাই ভাবলাম পুজোটা আজ করেই ফেলি। মৌলি বস্ত্রস্বরূপ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আতপ চাল। ঋদ্ধি আর সিদ্ধিকে স্থাপন করতে তো এগুলো লাগে। তো এবার আমি পুজোটা শুরু করে ফেলবো। আর মৌলি বস্ত্রস্বরূপ ঠাকুরকেও দিয়ে দিলাম, যেহেতু বস্ত্র কিনিনি, মৌলি সুতো বাড়িতে ছিল, তো সেইটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সিঁদুরের টিপ। আর ঠাকুরকেও কিন্তু আমি সিঁদুরের টিপ পরিয়ে দিচ্ছি। আর এবারে ভালো করে ফুল দিয়ে আমি আসনটিকে সাজিয়ে দিচ্ছি। বলুন তো কেমন লাগছে আমার গণেশ ঠাকুরকে? এই ঠাকুরটা প্রত্যেক বছরই পুজো করি, আর সারা বছরই আমার লক্ষ্মী ঠাকুরের পাশে বসানো থাকে। গণেশ ঠাকুরের প্রিয় জিনিস হচ্ছে দূর্বা। তো আমি এবার দূর্বা দিয়ে দেব, 11টি দূর্বা আমি গণেশ ঠাকুরকে অর্পণ করব। আর দূর্বা বেশি করে তুলে রেখেছি, মাকেও বলবো মা যখন পূজা করবে যেন দূর্বাটা ঠাকুরকে অর্পণ করে। আর দূর্বা কিন্তু গণেশ ঠাকুরের ভীষণ একটি প্রিয় জিনিস। আর এই যে দূর্বা অর্পণ করে দিয়েছি। যেহেতু আমি লাড্ডু দিয়ে পুজো করি, তো বাড়িতে যে সমস্ত উপকরণ ছিল, চিড়ে, মুরগি, বাতাসা, লাড্ডু আর ফল হিসাবে শসাটাই ছিল। তো আমি এইটুকুনি আয়োজন করতে পেরেছি আমার ঠাকুরের জন্য, তো সেইটুকুনি আমি দিলাম। তো মনের ভক্তি থাকলে সবই হয়। আগে থাকতে পুজোর কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎই প্ল্যানিং, ঠাকুরের কৃপা, ঠাকুর হয়তো পুজো নিতে চাইছিল। তো এবার আমি ঠাকুরকে ভালো করে আরতিটা করে দিচ্ছি। আগে থাকতে ভেবে রাখলে তবু পুজোর উপকরণগুলো জোগাড় করা যায় বা কিনে রাখি। তো হঠাৎই সব কিছু হয়ে গেল, আর হঠাৎই ঠাকুর কিন্তু পুজোটা নিল। আর সত্যি ঠাকুরের ইচ্ছা পুজোটা নেবার। তো তাই দেখুন না, সকাল সকাল পান পাতা, সুপারি, মৌলি সুতো সবই ছিল, জোগাড় হয়ে গেল। আর লাড্ডু দিয়ে পুজো দিলাম। আর মঙ্গলস্বরূপ দিয়ে দিচ্ছি হলুদের গাঁট, সুপারি, 1 টাকার কয়েন, একটু লবঙ্গ আর এলাচ। তো মঙ্গল স্বরূপ এইটা দিতে হয়, তো আমি সেটা দিয়ে দেবো। ভিডিওটা যেহেতু আমার সারা বছরই পুজো হয়, তাই আমি কোনো ঘট স্থাপন করিনি। এখানে আমার পুজো হয়েই গিয়েছে। আর চলুন তাহলে, এবার সন্ধেবেলা হয়ে গিয়েছে। তো সন্ধেবেলায় ঠিক করলাম মোদক বানাবো। যেহেতু সেরকমভাবে পুজোর কিছু উপকরণ ঠাকুরকে দিতেই পারিনি, খুব ইচ্ছা করছিল মোদক বানাতে। যদিও বা কখনো মোদক বানাইনি, এটাই ফার্স্ট টাইম। চলুন তবুও একটু চেষ্টা করি মোদকটা বানানোর। মোদক আমি কখনো খাইনি আর বানাইও নি, তো আমি আমার মতো করেই বানাচ্ছি। নিয়ে নিয়েছি 1/2 কাপ আটা, 1/2 কাপ বেসন, আর নিয়ে নিয়েছি 1/2 কাপ সুজি। সব 1/2 কাপ করে নিয়ে নিয়েছি। আর একটু ঘি দিয়ে কিন্তু এটাকে আমি ভাজতে শুরু করেছি। আর ঘিটা একটু শুকনো হয়ে গিয়েছে, তো এর মধ্যে আর একটু ঘি দেবো। ঘি দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে দেবো। তারপরে কিন্তু আমি দুধটা এর মধ্যে ঢেলে দেবো। তাহলে কিন্তু এই মিশ্রণটি আমার পাকাতে সুবিধা হবে। তো এতে আমি আর জল দেবো না, পুরোটাই দুধ দিয়ে বানাবো। এবারে দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো, অল্প করেই চিনি দেবো। আর তারপরে দিয়ে দেবো নামানোর সময় একটু হালকা করে ঘি। সুজিটা একটু লালচে লালচে হয়ে গিয়েছিল ভাজতে ভাজতে, এই যে দেখুন হয়ে গিয়েছে।
একটু কাজু কিশমিশ নিয়ে নিয়েছি। তো এবার হাত দিয়ে আমি মোদকটাকে বানিয়ে নেবো। আমার যেহেতু মোদক বানানোর কোনো ছাঁচ নেই, যে ছাঁচে করে মোদকটা বানানো হয়, তো আমি হাতে করেই বানিয়ে নিচ্ছি। এই যে এভাবে আমি হাতেই বানিয়ে নিচ্ছি। আমার যেহেতু ছাঁচ নেই, আমাকে তো হাতে বানাতেই হবে। আর এই যে ঠাকুরকে আমি মোদকটা বানিয়ে দিয়ে দিচ্ছি, আর একটু আরতি করে নেব, কারণ এটা সন্ধেবেলায় মোদকটা বানিয়েছি। তো সন্ধে দেওয়ার সময় একটু মোদকটা দিয়েছি, আর এবার করে নেব আরতিটি। বন্ধুরা, আজ তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হয় পরে কোনো অন্য ভালো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় গণেশ, গণপতি বাপ্পা মোরিয়া।